প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ, আর মাস শেষে যখন স্যালারি আসে তখন মনে হয় এটাই কি আমার জীবনের সীমা? তুমি কি জানো মাত্র ৩,০০০ টাকা ইনভেস্ট করো, তুমি ১৫ বছরে লাখপতি হতে পারো? অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু হ্যাঁ, এটা সম্ভব যদি তুমি সময়, সঠিক প্ল্যান আর ধৈর্য এই ৩টে জিনিসকে বুঝে কাজে লাগাও। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একটা প্ল্যান দেখাবো যেটা তোমাকে একজন গরিব ইনভেস্টর থেকে ধীরে ধীরে একজন কোটিপতি করে তুলতে পারে। তবে একটা শর্ত আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি বলবো একটা গোপন টেকনিক যেটা তোমার ইনভেস্টমেন্টের রিটার্নকে আরও দ্বিগুণ বাড়াতে পারে। তুমি জানো 90% মানুষ জীবনের শেষ পর্যন্ত শুধু টাকার জন্য দৌড়ায়, কিন্তু টাকাকে তাদের জন্য কখনো কাজ করাতে শেখে না। আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভালো করে পড়াশোনা করো, চাকরি পাও, টাকাটা ব্যাংকে রাখো। কিন্তু বাস্তবতাটা হলো ব্যাংকের ইন্টারেস্ট আজকের ইনফ্লেশন থেকেও কম। তুমি যত সঞ্চয় করছো টাকার ক্রয় ক্ষমতা তত কমছে। এটা যেন তুমি একটা লিক করা বালতিতে জল ভরছো, তুমি যতই ভরো না কেন আস্তে আস্তে কমে যাবেই। তাহলে প্রশ্ন হলো, এই গরিব ঘুরপাক থেকে বের হওয়ার রাস্তা কি? চলো দেখা যাক। তুমি কি জানো আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দি 8th ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। এই ম্যাজিকটাই তোমার ৩,০০০ টাকাকে কোটিপতি বানাতে পারে। চলো একটা সহজ হিসাব করি। যদি তুমি ৩,০০০ টাকা প্রতি মাসে ইনভেস্ট করো, বছরে গড়ে ১২% রিটার্ন পাও, তাহলে ১৫ বছর পর তোমার মোট ইনভেস্টমেন্ট হবে ৫,৪০,০০০ টাকা, কিন্তু রিটার্ন হবে ১৫ লাখেরও বেশি। এখন ভাবো, যদি তুমি ২৫ বছর চালিয়ে যাও, সেই ৩,০০০ টাকায় তোমাকে ৩০ লাখের ওপরে নিয়ে যেতে পারে। আর রিটার্নও যদি 15% হয়, তাহলে তুমি ১ কোটির গণ্ডিতেও পৌঁছে যেতে পারো। অর্থাৎ টাকা বানানোর গোপন রহস্য তোমার আয় নয়, বরং তোমার ইনভেস্টমেন্ট করার অভ্যাস। এখন প্রশ্ন আছে, এই ৩,০০০ টাকা আমি কোথায় ইনভেস্ট করব? চলো বাস্তবে দেখি। তুমি শুরু করতে পারো মিউচুয়াল ফান্ডের এসআইপি দিয়ে। লার্জ ক্যাপ ফান্ডস, কম রিস্ক কিন্তু স্থির গ্রোথ। ইন্ডেক্স ফান্ড যেমন নিফটি 50 বা সেন্সেক্স ফান্ড, যেখানে রিটার্ন দীর্ঘমেয়াদে প্রায় 12 থেকে 14% পর্যন্ত। ইএলএসএস ফান্ড, যেখানে ট্যাক্সও সেভ হয়, রিটার্নও ভালো। আর সব থেকে বড় কথা, এইগুলো করতে তোমার কোনো বড় মূলধন লাগে না। মোবাইলের অ্যাপেই তুমি প্রতি মাসে ৩,০০০ টাকার এসআইপি শুরু করতে পারো। তুমি কি জানো মাত্র একটা কফির দামের সমান ইনভেস্টমেন্ট তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারে? এখন একটা কথা মনে রাখবে, ইনভেস্টমেন্ট মানে আজ থেকে টাকা ঢাললেই কালকে যে দ্বিগুণ হয়ে যাবে তা নয়। এই খেলায় তারাই জিতবে যাদের ধৈর্য আছে, কারণ মার্কেট সবসময় ওপরে যায় না, কখনো নিচেও নামে। কিন্তু যারা ১০ থেকে ১৫ বছর ধরে রাখে, তাদের এই ইনভেস্টমেন্ট মিরাক্কেল হয়ে ওঠে। ধরো ২ বন্ধু রবি আর আমির। রবি প্রতি মাসে ৩,০০০ টাকা করে ইনভেস্ট করলো ১৫ বছর ধরে, আর আমির শুরু করলো ১০ বছর পর। তাদের দুজনের ইনভেস্টমেন্টের পার্থক্য প্রায় ১৫ লাখ। মানে সময়ের শক্তি আসল মিরাক্কেল তৈরি করে। তুমি যত তাড়াতাড়ি শুরু করবে, তত তাড়াতাড়ি স্বাধীনতা পাবে। এখন তুমি হয়তো ভাবছো, আচ্ছা আমি তো এখনো তরুণ, পরে শুরু করব। কিন্তু মনে রেখো, প্রতিটা দেরির মাস তোমার লাখ টাকার ক্ষতি করছে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট শুধু টাকাই নয়, সময়ও কাজ করে। তুমি যদি আজ থেকে শুরু করলে ১৫ বছর পর কোটিপতি হতে পারো, কিন্তু ৫ বছর দেরি করলে সেটাই হয়তো ২৫ বছর লাগবে। তুমি যত দেরি করবে, তোমার স্বপ্নগুলো তত দূরে সরে যাবে। তোমার নিজের বাড়ি, তোমার বাবা মায়ের সুরক্ষা, তোমার স্বাধীন জীবন, সব কিছু নির্ভর করছে তোমার আজকের একটা সিদ্ধান্ত থেকে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি কিভাবে নিশ্চিত হব যে আমার ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় আছে?
এইটা সেই গোপন টেকনিক যেটা আমি প্রথমে বলেছিলাম। প্রতি মাসে তোমার ইনভেস্টমেন্ট ট্র্যাক করো, বছরে একবার পোর্টফোলিও রিভিউ করো, একটা ফান্ড খারাপ পারফর্ম করলে নতুন ফান্ডে শিফট করো। আর একটা টিপস, ডাইভার্সিফাই। শুধু এক ফান্ডেই নয়, অন্তত 2 থেকে 3টে ফান্ডে ইনভেস্ট করো, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ইন্ডেক্স ফান্ড। এই মিশ্রণটাই তোমার সিকিউরিটি তার সাথে গ্রোথ দুটোই দেবে। এটাই সেই স্মার্ট ইনভেস্টার মাইন্ডসেট যেটা তোমাকে মাসিক স্যালারি নির্ভর মানুষ থেকে একজন স্বাধীন বিনিয়োগকারী বানাবে। তুমি এখন জানো 3000 টাকা তোমাকে কোটি কোটি বানাতে পারে যদি তুমি আজই শুরু করো। তাই আর অপেক্ষা করো না, আজই একটা এসআইপি শুরু করো আর আগামী 15 বছর পরে নিজের কোটিপতি হওয়ার গল্পটা লিখে ফেলো। মনে রেখো, তুমি যত টাকা উপার্জন করো তা নয়, তুমি টাকাটাকে কতটা বুদ্ধিমানের মতো কাজে লাগাও সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে। এই ভিডিওটা তোমার কাজে লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে জানাও আর শেয়ার করো তাদের সঙ্গে যারা আজও ইনভেস্টমেন্ট করতে ভয় পায়, কারণ একদিন তারাও তোমার মতো হতে চাইবে একজন কোটিপতি ইনভেস্টর।